নমস্কার বন্ধুরা, আজকে আমি সিম্পলিফিকেশন শুরু করছি। সিম্পলিফিকেশন অর্থাৎ বাংলায় যাকে বলে সরলীকরণ। ভিডিওটা একটু বড় হবে, আপনারা কেউ স্কিপ করবেন না। আম, সরলীকরণের ভীষণ মানে 4-5 রকমের টাইপ আমি শেখাবো আজকে। আহ, আজকে শেখাবো টাইপ 1। টাইপ 1-এ জেনারেলি কি ধরনের অঙ্ক আসে? ধরুন 3, 3, 4, 5, 6, 7, 8, একে যদি আমি গুণ করি 9, 9, 9, 9, 9, 9, এই ধরনের গুণ দেয়। কিন্তু আমরা এনটিপিসি তে লাস্ট বার দেখেছিলাম 2016 সালে এই এই ধরনের একটা অঙ্ক এসেছিল, সম্ভবত মর্নিং শিফটে। প্রথমে দেখি একটা ছোট্ট সংখ্যা দিয়ে, ধরুন 78 কে যদি 99 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়? অনেকে বলবে 100 - 1 করে করা। হ্যাঁ, ওইভাবে করতে পারেন, কিন্তু একটু সময় বেশি লাগবে। চলুন, সময় কিসে কম হয় সেটাই আমাদের দেখার বিষয়। প্রথমে যখনই 99 দিয়ে গুণ করব যে কোনো সংখ্যা, এখানে 78 আছে, তো 78 থেকে 1 কমিয়ে দেবো, তাহলে কত হলো? 77। এবারে বিষয় হচ্ছে, এই যে আমাদের যে রেজাল্ট এলো, একে বিয়োগ করা হবে 99 থেকে। তো ব্যাপারটা একই হচ্ছে, 100 - 1 করেই হচ্ছে, কিন্তু এটা করলে আরেকটু আমরা শর্টে করতে পারবো। দেখবেন বড় অঙ্কটার ক্ষেত্রে কত ইজিলি হয়ে যায়। তাহলে কি 7 আর 2 কত হয়? 9। আর 7 আর 2 কত হয়? 9। মানে 99 - 77, 22। ওই জিনিসটাই হচ্ছে, কিন্তু একটু অন্য ফ্লেভারে। তাহলে এবারে মূল অঙ্কতে আসা যাক, আপনারা এটা দেখে নিন। এবার মূল অঙ্কতে আসা যাক। এই যে অঙ্কটা আছে, আমি কি বললাম প্রথমে? যে সংখ্যাটার থাকা এক এক কমিয়ে নেওয়া। তাহলে কত হলো? 3, 4, 5, 6, 7। এক কমিয়ে দিলে 7 হলো। এবারে বাকিটা কি হবে? এবার এখান থেকে আমরা দেখব 9 থেকে 3 বিয়োগ করলে কি? 6 আর 3 9, আবার 4 আর 5 9, আবার 5 আর 4 9, 6 আর 3 9, 7 আর 2 9, 7 আর 2 9। বোঝা গেল? এত বড় উত্তর দেখুন, আমরা বিনা ক্যালকুলেটরেও খুব ইজিলি করতে পারি। 100 - 1 করে করা যায়, কিন্তু সেখানে বিয়োগটা আলাদা করে করতে হবে, গুণ আলাদা করে করতে হবে। তাই একটু একটু জাস্ট মাইন্ডের ব্যাপার, আর কিছু না। তাহলে এটা হয়ে গেল উত্তর, এত বড়। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় অঙ্কতে। এই ধরনের একটা বড়সড় গুণ, মাঝে যোগ। দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে দেখি, এই যে এখানে আর এটা কমন, এটা আর এটা কমন, 12,846। একে যদি আমরা কমন নিই, 846-কে কমন নিই, তাহলে কি পড়ে রইলো? এইটা একটা পড়ে রইলো, আর এটা একটা পড়ে রইলো। তাহলে কি হলো? 593 প্লাস 407। তাহলে 12,846 গণিত এটাকে যদি যোগ করা হয় তাহলে হয়ে গেল 1,000। তাহলে যে কোনো সংখ্যাকে যদি 1000 দিয়ে গুণ করা হয় বা 100 দিয়ে গুণ করা হয়, শুধু শূন্যগুলো চেপে যাবে, আর কিছু না। 12,846, আর কটা শূন্য আছে? 3টে, মানে 1, 2, 3টে। এটা হয়ে গেল অ্যান্সার। এই অঙ্কগুলো একটু প্রসেস অ্যালজেব্রাকে কাজে লাগানো হয়েছে, আর কিছু না। এবার আসি, আমরা এলাম আমরা আমাদের 3 নম্বর অঙ্কে। বলা হয়েছে যদি একটা বড়সড় সংখ্যা ভাগ, এটা ভাগফলটা দেওয়া আছে 108, তবে এটা কত? এই ধরনের অঙ্কগুলো দেখে একটু মাথা একটু গোলমাল হয়ে যায় আমাদের পরীক্ষা হলে, কিন্তু সঠিক প্রসেস জানা থাকলে ঘাবড়াবার কোনো কারণ বলে আমার মনে হয় না। কারণ এখানে কিছু না একটা পয়েন্টের হেরফের আছে। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, কিন্তু এই সংখ্যা দুটো একই, কিন্তু পয়েন্টগুলো দেখুন এক ঘর। পয়েন্টগুলো এখানে পিছিয়ে গেছে, পয়েন্টটা পিছিয়ে গেছে, আর এখানে দেখুন পয়েন্টটা এগিয়ে গেছে। ব্যাস, এইটুকু এইটুকুই আমাদের দেখার বিষয়। এখানে একটু পয়েন্টের হেরফের করে দিয়েছে, তার মানে উত্তর আমার 108ই আসবে, কিন্তু একটু
পয়েন্টের এধার ওধার হতে পারে। তো তাহলে এই ধরনের অঙ্কগুলো একটু অনেকেই বলে ডেসিমেল প্লেস এদিক ওদিক করলে এর নিয়ম হয় 1000 গুণ হয়ে যায়, ভাগ হয়ে যায়। আমরা সেসব দিকে যাবই না, কারণ অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। আর পরীক্ষার সময় কোনো নিয়মই মনে থাকে না। তখন আমাদের একটাই নিয়ম মনে থাকে, আমাদের আমাদের চিন্তাধারা, ব্যাস এইটুকু মনে থাকে। চিন্তাধারাটা একটু মাথায় একটু খুলে রাখলেই যে কোনো অঙ্ক হয়ে যাবে। তো তাহলে এই যে অঙ্কটা আছে, এই যে পয়েন্ট, আমরা আমরা প্রথমে পয়েন্টটাকে মানে বার করার চেষ্টা করি। এটাকে যদি পয়েন্টটাকে বার করি তাহলে কি হবে, নিচে একটা 10 চলে আসবে। আর এটাকে যদি পয়েন্টটাকে আমি বার করে দিই তাহলে নিচে উপরে কি হয়ে যাবে, একটা 1000 চলে আসবে। একের পর তিনটে শূন্য, একের পর তিনটে শূন্য, আর এখানে একটার পর একটা শূন্য ছিল, তাই নিচে চলে এলো 10। ঠিক আছে। এবারে এটা ফ্রি করে দিলাম, পয়েন্ট ফ্রি। তো এবারে এটা পয়েন্ট ফ্রি হলে তাহলে কি হলো, 100, 100/1। তার মানে কি, এটা যদি আমি এই সাইডে সমানের এইদিকে নিয়ে যাই তাহলে এখানে 100 চলে এলো, তাই তো। এবারে এটা মুছে দিলাম। ঠিক আছে। এইবারে সেম জিনিস এবার বলেছে, তবে এটা কত হবে বলা আছে। তাহলে কি বলা আছে, 289.575 বাই 2681.25 সমান কত বলেছে। তাহলে এটাকেও আমি পয়েন্ট ফ্রি করি। পয়েন্ট ফ্রি করে দিলে কি হবে, 1000, আর এটাতে উপরে করে দিলে কি, একটা দুটো শূন্য আছে মানে 100। এবারে এই জায়গায় এই যে এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিতে পারি। এটাও পয়েন্ট ফ্রি, এটাও পয়েন্ট ফ্রি। আমার এইটার মান এটা দেওয়া যদি থাকে তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিতে পারি। কেউ বলতে পারবে না, হ্যাঁ করতে পারি। তাহলে 108/100 ইন্টু করা আছে। এবারে কিন্তু আমার এটা 100/1000। ঠিক আছে। এই 100 কেটে গেল। তাহলে কি হলো, এই যে 108/1000 মানে তিনটে শূন্য আছে, মানে 0.108 হলো। 1000 হলে এই যতগুলো শূন্য আছে ততগুলোর আগে দশমিকটা পড়বে। তাহলে উত্তর হলো 0.108। 0.108 মানে অপশন সি হবে উত্তর। এই অঙ্কগুলো ব্যাংকে পড়ে, এনটিপিসি রেলওয়েতে পড়বে। এনটিপিসি রেলওয়ে ইনফ্যাক্ট এটা মেনে পড়েছিল, মেন পরীক্ষায় পড়েছিল গতবার। হ্যাঁ, সেখান থেকে নেওয়া। ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে আলোচনা করি। এবার এলাম আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখুন, এটা অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক। অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা বার করতে হবে। তো ইন জেনারেল আমরা পরীক্ষা হলে যখন দেখব এত কিছু, এই 24.99, 29.989, হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো দেখলে আমাদের মাথাটা একেবারে খারাপ হয়ে যায়। কিন্তু মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই, অঙ্কগুলো ভীষণ ইজি। আর সঠিক প্রসেস জানলে কিছু ভয় করার কোনো কারণ নেই। প্রথম কথা, আমরা এটা অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক, তো অ্যাপ্রক্সিমেশন আমরা ভ্যালু বার করব। 24.99 মানে কি, 25%। এটা বলেছে 25% অফ 799.897, মানে এটা 800 আমি ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে 29.9 মানে কি, সবচেয়ে ক্লোজ ভ্যালু হচ্ছে 30% অফ, কি বলেছে, 120.01, হ্যাঁ, অফ, এটা 120 ধরে নিচ্ছি। তো এটা সমান বলেছে 190 প্লাস 22.998, মানে কি 20, আমি 3%ই ধরে নিচ্ছি, পার্সেন্ট অফ এক্স। আমাকে এই এক্স এর ভ্যালুটা বার করতে হবে। এই এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো 25% মানে আমাকে 25% মানেই হচ্ছে 1/4।
ঠিক আছে, 50% মানে 1/2, 100% মানে 1, ঠিক আছে, এইভাবে মনে রাখবো। কারণ 4×25 100, 50 × 2 = 100। তাহলে 25% মানে আমরা ওইভাবে বার করবো না কিন্তু, যেভাবে x25/100 ওইরকম না। 25% মানে 1/4, 1/4 × 800 প্লাস 30%। 30% মানে হচ্ছে, হ্যাঁ, 3/10 করে দিচ্ছি, হ্যাঁ, ইন্টু 120, তো ইকুয়াল টু 190 প্লাস এটা যা পরে লিখছি। তাহলে এটা কত হলো? তাহলে হচ্ছে 200, আর এটা কত হলো? 0 0 কেটে হলো 3/36, ইকুয়াল টু 190 প্লাস 23% অফ এক্স। মাফ করবেন, তো নিচটা অসুবিধা হতে পারে। তো তাহলে এটা 236, 236 মাইনাস 190, তাহলে কত হতে পারে না? 36 প্লাস 10 মানে 46, 46 হলো, হ্যাঁ, 46 ইকুয়াল টু তাহলে কত হলো? 23% অফ এক্স, মানে 23 ইন্টু এক্স বাই 100, ঠিক আছে। তাহলে 23×2 = 46, আর 100×2 = 200, মানে এক্স হয়ে গেল তোমার 200। এই অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আসবে, 200 হয়ে যাচ্ছে উত্তর। অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা আমার বার করার প্রয়োজন নেই, কারণ আমরা হিউম্যান ক্যালকুলেটর নই। এটা আমরা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বার করে করে অঙ্কটা সলভ করে নেব, ব্যাস, ওর উত্তর বার করে দেবো। এটাই হয়ে গেল আমাদের অঙ্ক। এবারে এলাম আমরা পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্কটাও দেখুন, এই ধরনের অঙ্কগুলো দেখেও আমরা অনেক সময় ঘাবড়ে যাই, কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ এগুলো অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক। অ্যাপ্রক্সিমেশন মানে এটা 9.99 কে আমরা মনে মনে ধরবো 10, কাছাকাছি 10। আর এটা 3.001 মানে কি, আমাকে 3 ধরতে হবে, মাইনাস 5.001 মানে 5 ধরবো। 2.99 মানে কি, 5-এর উপরে আছে মানে 0.5 এর উপর ধরলে পরের সংখ্যাটা ধরবো, মানে 3, প্লাস 4.997 মানে এটাকে আমি অ্যাপ্রক্সিমেশন 5 ধরবো, 4 ধরবো না কিন্তু, কারণ 0.5 এর বেশি আছে। তাহলে 10 কিউব কত? 1000 মাইনাস 5 কিউব, 5 কিউব মানে 125 প্লাস 5। ঠিক আছে, এখানে দেখুন একটা জিনিস আছে, প্রথমে বিয়োগ করবো না যোগ করব? সেখান থেকে আমরা প্রথমে যোগ করব, মাইনাস 125, 0.880 হলো উত্তর। ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের অঙ্ক আমি আরো হোমওয়ার্কে দেব আগামী দিনে। এবার আসি, এটা এটা টাইপ 1 এর শেষ অঙ্ক করলাম, এবার টাইপ 2, টাইপ 2 তে আমি যাব। এবার আসি, এরকম সংখ্যাগুলো দিয়ে দেবে, মানে এগুলোকে এই ধরনের অঙ্ক লার্জেস্ট আর স্মলেস্ট বার করতে বলবে। উপরে উপরটাকে আমরা বলি নিউমারেটর, আর নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। যেটা বাংলায় বলে উপরটা লব, আর নিচেরটা হচ্ছে হর। তো আমরা হর বা ডিনোমিনেটরে দেখছি, ডিনোমিনেটরকে এলসিএম করব। এলসিএম করলে মুখে মুখে করা যাবে এখানে, হ্যাঁ, এখানে যে লার্জেস্ট সংখ্যাটা আছে সেটা হবে আমাদের এলসিএম, মানে 42। এবারে সবগুলোকে আমি 42 আকারে নিয়ে আসবো, মানে 7টাকে 42 বানাবো, 14কেও 42 বানাবো, 21কেও 42 বানাবো, আর এটা তো 42 আছেই। তাহলে আমরা 7 × 6 42, তাহলে 6 কে আমি 5 দিয়ে গুণ করবো, 5 6 30 বাই 42 হলো। আবার 14 × 3 42, তাহলে 42, মানে যেহেতু 3 দিয়ে গুণ করলাম, উপরটা গুণ করতে হবে 3 9 27,
এটাও ঠিক 21 দুগুণে 42 আর হয়ে যাচ্ছে 16 দুগুণে 32। এটা যেমন আছে তেমনি থাকবে। এবার একটা জিনিস দেখুন, সব 42 হয়ে গেল নিচের গুলো, হ্যাঁ, তাহলে লার্জেস্ট কোনটা এখানে? উপরে যেটা বড় হবে সেটা বড়, আর যেটা ছোট হবে সেটা ছোট। তাহলে এখানে বড় কোনটা? মানে 32 হয়ে গেল আমার লার্জেস্ট। আর স্মলেস্ট কোনটায় আছে এখানে? স্মলেস্ট 27, এটা হয়ে গেল স্মলেস্ট। স্মলেস্ট মানে এটা 32, মানে এটা হয়ে গেল উত্তর, এখানে লার্জেস্ট আর এটা হয়ে গেল স্মলেস্ট। এই পার্টিকুলার এই অঙ্কটাই কিন্তু এনটিপিসি তে পড়েছিল লাস্ট বারে। এটা এই ধরনের অঙ্ক এসএসসি তেও পড়ে। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্কতে যাচ্ছি। হ্যাঁ, এবারে দ্বিতীয় অঙ্কতে আসছি। সেই একই স্মলেস্ট আর লার্জেস্ট বার করার। স্মলেস্ট আর লার্জেস্ট এখানে কিন্তু এই আগের প্রসেসে করলে হবে না, তাহলে কি অনেক বড় এলসিএম চলে আসছে, তাকে বার করতে করতে অনেক সময় চলে যাবে। তো এখানে আমরা একটা অন্য মেথডে শিখবো, সেটা হচ্ছে ক্রস গুণন। ঠিক আছে, প্রথমে এই দুটো সংখ্যার আমি বার করে নিচ্ছি, 5/11 আর 7/12, এটার মধ্যে কে স্মলেস্ট। তো এটা ক্রস গুণন মানে কি? 5কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 60। আর 11কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 77। তাহলে কোনটা বড় হলো? এটা। তার মানে এটা বড় হয়ে গেল, তার মানে এটা আমি নেব না। তার মানে এটা এই দুটো সংখ্যার মধ্যে এইটা ছোট। এখন তো অঙ্ক শেষ হয়নি। এটা হয়ে গেল, তার মানে 5/11টা টিকে আছে এখনো ময়দানে। তো 5/11 হলো, আর এই 8/13। একেও আবার গুণ করব, 5 13 65, আর 8 11 88। তাহলে 88 বড় মানে কি? 8/13 বড় হয়ে গেল। 5/11 কিন্তু এখনো ময়দানে টিকে আছে, মানে 5/11ই ছোট। এই তিনটে সংখ্যার মধ্যে 5/11 ছোট আছে। এখনো কিন্তু শেষে কিন্তু আরেকজন ব্যাটসম্যান আছে, তাকে দেখি কি হয়। 5/11 আর 9/17। 5 17 85। আর 9 11 99, 99। তার মানে কোনটা যে 9/17 বড়? তার মানে তিনজন বড়। এই 5/11 কিন্তু এখানেও জিতে গেল। তার মানে সবচেয়ে স্মলেস্ট সংখ্যা কোনটা? 5/11। তার মানে এগুলো 5/11 থেকে কিন্তু এগুলো বড়। আর যদি এটা বার করতে দিত লার্জেস্ট নাম্বার, তাহলে 5/11 থেকে 7/12 বড় হয়ে যেত। এবার তখন 7/12 আর এইগুলোর মধ্যে ক্যালকুলেট করতাম ওই একই ভাবে। ঠিক আছে, এই ধরনের আমি আরো প্র্যাকটিস সেট দেবো পরে, বা আবার সেকেন্ড আবার আগামী ভিডিওতে আরো অনেক রকমের অঙ্ক করাবো। হ্যাঁ, তখন আপনারা করবেন। এবার আসি আমি, এবারে আমরা চলে এলাম টাইপ 3-তে। টাইপ 3-তে এই ধরনের অঙ্কগুলো আসে। ইঞ্জিনিয়ার এনটিপিসি রেলওয়েতে পড়েছিল লাস্ট বার 2016 সালে। তো এই অঙ্কগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এই অঙ্কগুলো একটা বিশেষ শর্ট ট্রিক্স আমি শেষে দেবো। আর প্রথম কথা, এই এই ধরনের অঙ্কগুলো একটু লং প্রসেসে, একটু হালকা লং প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম এই তিনটের ক্ষেত্রেই দেখাচ্ছি। যেমন ধরুন, এখানে লেখা আছে 1/1/2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4। ঠিক আছে, 3 × 4। তো এই যে 1 আছে, এই এই দুটোকে দিয়ে আমি 1টাকে সাজাবো, মানে 2 - 1 কি হয়? 1/1 × 2 প্লাস 3 - 2 বাই, দেখুন এটা 1 হচ্ছে, 2 × 3 প্লাস 4 - 3/3 × 4। এবার একটা জিনিস মনে রাখবেন, এই যে এটাকে বলে এটাকে, এই মাঝে যে অপারেটরটা আছে মাইনাস, এগুলোকে পার্ট পার্ট করে আমি ভাগ করে দিতে পারবো, মানে 2/1 × 2 মাইনাস 1/1 × 2। ঠিক আছে, আবার প্লাস, এই মাঝে প্লাস সাইনটা দিলাম, আবার 3/2 × 3 মাইনাস 2/2 × 3, আবার প্লাস 4/3 × 4 মাইনাস 3/3 × 4। ঠিক আছে,
এবং সব আলাদা আলাদা হয়ে গেল। এবারে আমরা কাটতে পারবো, এখানে কিন্তু কাটতে পারবো না, এটা কিন্তু মনে রাখবেন। এটা দিয়ে আলাদা আলাদা করলাম, মনে রাখবেন এ বাই এ প্লাস বি বাই এ বি, এরকম যদি থাকে এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এটা মনে রাখবেন। ঠিক আছে, এটা যদি প্লাস হয় বা প্লাস মাইনাস, হ্যাঁ। তো যাই হোক, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল। তাহলে কি হলো, এটা 1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4। দেখুন কত সুন্দর, কত ছোটতে চলে এলাম। এবার এগুলো কেটে দিলাম, কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, পড়ে রইল 1, আর শেষেরটা 1/4 ইকুয়াল টু 3/4। এটা কিন্তু মূল অঙ্কটা নয়, এটা এই এতটা অঙ্কটা দিলাম, এখন কিন্তু মূল অঙ্ক বাকি আছে। হুম, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন, এটা 3-4 এই অঙ্কের উত্তর নয়, আমি এটা জাস্ট দেখালাম একটা। হুম, এটা একটা দেখালাম। তো এই অঙ্কটা একটা, এবারে শর্ট ট্রিক্স দেবো। দেখুন একটা জিনিস, দেখুন এখানে এই যে 1 আছে, এই এইটা মনে রাখবেন, 1 মাইনাস কি আছে, 1/4। ট্রিক্সটা কিভাবে ব্যবহার হয় বা ট্রিক্সটা কিভাবে তৈরি করে সেটাই দেখাচ্ছি। হুম, কিন্তু এখানে না হয় মিলে গেল, এই দুটোর যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা যেহেতু 1 আছে তাই এখানে কিছু হলো না। কিন্তু এবারে অনেক সময় হয় কি, ডিফারেন্স 2 3 এরকম থাকে, তো সেক্ষেত্রে কি করা হয়, তাহলে এখানে শর্ট ট্রিক্সটা আমি দিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সটা তাহলে কি হলো, শর্ট শর্ট ট্রিক্সটা তাহলে কি হলো, শর্ট ট্রিক্সটা হলো 1 বাই ডিফারেন্স। ডিফারেন্স মানে এই 2 মাইনাস 1 3 মাইনাস 2, এটার ডিফারেন্স যেমন 1, তাই এখানে 1 আছে। 1 বাই ডিফারেন্স ইনটু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। ঠিক আছে, তাহলে 1 বাই ডিফারেন্স মানে কি আছে, 2 আর 1 এর মধ্যে বা 3 আর 2 এর মধ্যে কি ডিফারেন্স আছে, 1। ফার্স্ট টার্ম কি আছে, এটা আমি কি বললাম, এইটা মানে 1 মাইনাস শেষ টার্ম কি আছে, 1/4। ঠিক আছে, দেখুন কত ইজিলি বেরিয়ে গেল, এত কিছু করার দরকারই পড়লো না। ঠিক আছে, এবার তাহলে মূল অঙ্কতে আসি। মূল অঙ্কতে আসি, আপনারা একটু পজ করে করে দেখতে পারেন কি করলাম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এবার আমরা শর্টে করব, আর লঙ্গে করব না, শর্টে করব। শর্ট প্রসেসটা কি আছে, 1 বাই কি বললাম, ডিফারেন্স ইনটু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। তাহলে 1 বাই ডিফারেন্স কি আছে, এখানেও 1 আছে। 1 আছে ডিফারেন্স, মানে 1 বাই 1। ফার্স্ট টার্ম কি আছে, এইটা, আর লাস্ট টার্ম কি আছে, 1/10। মানে ফার্স্ট টার্ম 1 মাইনাস 1/10, ব্যাস হয়ে গেল। 1 আর লিখলাম না, 9/10 অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের আরো কিছু অঙ্ক আমি প্র্যাকটিস সেটে দেবো। হুম, এবার আমি আসছি নেক্সট অঙ্ক। এবারে আসি পরবর্তী অঙ্কতে। হুম, এই অঙ্কটা আগের মতোই অঙ্ক, দেখে একই রকম লাগছে, কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয়, এখানে কিন্তু ডিফারেন্স আর 1 নেই। আগেরটা কি ছিল, 1 × 2, 2 × 3, তার মানে কি ডিফারেন্স ছিল 1, মানে উপরের সঙ্গে মিলে গেছিল, কিন্তু এখানে কিন্তু মিলছে না। এটা কিন্তু আমাকে দেখতে হবে। তো একটু বড় প্রসেসে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন, দেখুন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখানে যে 1/1 × 4 হচ্ছে, 1/1 × 4, কিন্তু উপরে কি আছে, 1। তো এই 1টাকে, আমার তো নিচে তো 1 × 4 আছে, এবারে 1 × 4 দিয়ে উপরটাকে সাজাবো। তো উপরে তো 1 আছে, তো এখানে কি চলে আসা উচিত, 4 - 1 3 চলে আসা উচিত। কিন্তু 3 তো নেই, তো 3টাকে আমরা একটু ব্যালেন্স করব, এই যে 1/3। বোঝা গেল, এরকম করে প্রতিটাতেই করব, কিন্তু অত দেখাচ্ছি না, অত সময় নেই। এবারে দেখুন 4/1 × 4 মাইনাস 1/1 × 4, এইভাবে সব টার্ম গুলো চলে যাবে, দিয়ে এইগুলো কেটে যাবে, শেষে ওই প্রথম টার্ম আর শেষ টার্মটাই পড়ে থাকবে। ঠিক আছে,
একটু আগের ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। তাহলে এখানে দেখুন 1/3 আসছে, 1/3 মানে কি 1/3 ডিফারেন্স ফর্মুলাটা। তাহলে ফর্মুলাটা কি আসছে? ফর্মুলাটা আসছে 1 বাই ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। তাহলে 1 বাই ডিফারেন্স কত আছে? 4 আর একটা ডিফারেন্স হচ্ছে 3। ফার্স্ট টার্ম কি আছে, আমি কি বললাম, ফার্স্ট হচ্ছে এটা আর শেষ হচ্ছে এটা, মানে 1 মাইনাস 1/16, মানে 1/3 ইন্টু 15/16, মানে 5/16। এই যে কেটে গেল, 3 5 15, 5/16, এটা হয়ে গেল উত্তর। এইভাবে শর্টে খুব ইজিলি করা যাবে। এই ডিফারেন্সটা মনে রাখবেন, সব ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স এক নয়, এই জন্য আমি এই অঙ্কটা করালাম। এবার আসছি আমি পরবর্তী অঙ্কতে চলে এলাম। এই অঙ্কতে 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কটা দেখুন, যখনই দেখবেন 30 42 56 এগুলো কি হচ্ছে, হয়তো 5 6 30, 6 7 42, 7 8 56, নিশ্চয়ই এগুলোর ভেতরে কিছু একটা আছে। এটা যদি বড় প্রসেসে করতে যাই তো অনেক বড় অঙ্ক, বড় প্রসেসে এটা করা যাবে না, করা সম্ভব নয় ওই সময়ের মধ্যে। তাহলে আমরা কি করব, এটাকে একটু ভেঙে নেব। 5 ইন্টু 6, 5 6 30, 6 ইন্টু 7, 6 7, দেখুন 6 6 এলো, তার মানে এটা 7 আর 7 ঘর নাম তো আমরা জানি 7 ইন্টু 8, 7 8 56, আবার 8 দিয়ে 72 করব, মানে 8 9 72, আবার এটা 9 দিয়ে সাজাবো, মানে 9 ইন্টু 10, আর এটা 10 ইন্টু 11, মানে ঠিক পরবর্তী সংখ্যাগুলো। তাহলে সেই ওই ফর্মুলাটা আসবো। হ্যাঁ, শর্ট ফর্মুলাটাতে কি আসছে, 1 বাই ডিফারেন্স ইন্টু ফার্স্ট বাই মাইনাস লাস্ট। তাহলে 1 বাই ডিফারেন্স কত আছে, 1, আর ফার্স্ট কি আছে এটা, আর শেষ কত কোনটা আছে এটা, মানে 1/5 মাইনাস 1/11, মানে 6/55। ঠিক আছে, এটা লসা এলসিএম করলাম, 5 11 55, আর 11 কে 11 মাইনাস 5, মানে 6 হয়ে গেল, 6/55 অ্যান্সার। এরকম অনেক অঙ্ক আমি দেব ইয়েতে, প্র্যাকটিস সেটে। এবার আসি আমি এবারে এলাম পরবর্তী অঙ্কতে। আগে তো দুটো টার্ম ছিল, এখানে কি হলো, এখানে আবার 3টে টার্ম চলে এলো। তো তাহলে 3টে টার্ম এলে এবারে কি করব, আমাদের যে কোনো এই ধরনের অঙ্কগুলোতে দেখবেন একটা খুব সুন্দরভাবে সাজানো আছে, যেমন 1 2 3, আবার 2 3 4 3 4 5 4 5 6। এগুলো এইভাবে সাজানো থাকলে আমরা জানবো ওই প্লাস মাইনাস করে কিছু ভাবে ওই ডিফারেন্সের অঙ্কটাই আসছে। তো তাহলে এখানে আমি শর্ট ট্রিক্সটা জেনে নিই। শর্ট ট্রিক্সটা কি হবে, যদি এই যে এখানে ডিফারেন্সটা কি করে করব, ডিফারেন্স এই যে মনে রাখবেন 1 বাই যদি a ডট b ডট c এরকম যদি থাকে, তো তাহলে ডিফারেন্সটা হবে কিন্তু ডিফারেন্সটা হবে এই যে 3 নম্বর টার্ম মাইনাস 1 নম্বর টার্ম। ঠিক আছে, এটা মনে থাকে যেন। তাহলে ডিফারেন্স কি হলো, মানে শর্ট আগে অঙ্ক ইয়েটা জানিয়ে দিই, শর্ট ট্রিক্সটা জানিয়ে দিই। 1 বাই, ঠিক ওই একই অঙ্ক, 1 বাই ডিফারেন্স মাইনাস ইন্টু ফার্স্ট বা মাইনাস লাস্ট টার্ম। তাহলে এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, 1 বাই এই সি মাইনাস এ, এই যে সি মাইনাস এ, আর বাই ফার্স্ট টার্ম। এবার ফার্স্ট টার্ম এখানে আমি কোনটাকে ফার্স্ট টার্ম ধরবো, ফার্স্ট টার্ম এই গোটাটা, হ্যাঁ, মানে গোটাটা মানে এই শেষেরটা সিটা বাদ, এ আর বি বাদ, মানে এটা 1 বাই এ ডট বি মাইনাস এইটা। ঠিক আছে, মাইনাস 1 বাই, ধরে নিলাম ই ইন্টু এফ, ধরে নিলাম এগুলো এ বি সি ডি ই এফ ধরে, আমি এটা জাস্ট বোঝাবার জন্য করছি, এটা কোনো এরকম ভাবে কোনো ফর্মুলা থাকে না। তাহলে আমি এই অঙ্কতে আসছি, মূল অঙ্কতে আসছি। মূল অঙ্কতে দেখালে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 বাই ডিফারেন্স মানে কি হচ্ছে, 1 বাই ডিফারেন্স মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 হলো, ঠিক সি মাইনাস এ, কিন্তু ফার্স্ট টার্মটা কি আছে 1 বাই 1 ইন্টু 2, মাইনাস লাস্ট টার্মটা কি আছে 1 বাই 5 ইন্টু 6। ওকে, তাহলে কি হলো 1 বাই 2
1/2 মাইনাস 1/30। 30 একে 30 মাইনাস 2 28/30 ইন্টু 2 60 হলো, মানে 7/30। এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের এই টাইপের শেষ অঙ্ক। এই ধরনের আরো প্র্যাকটিস সেট দেবো, আগামী দিনে আরো ভিডিও করব, আপনারা সাথে থাকবেন। এবার আসছি আমি পরবর্তী টাইপ। এবারে এলাম আমরা পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্ক মানে পরবর্তী টাইপের। এই অঙ্ক আমাদের মাধ্যমিকে ছিল, ভীষণ পছন্দের অঙ্ক ছিল আমাদের। শেষ দিক থেকে কি সুন্দর যোগ করে আসতাম, 1/, করে আবার উল্টে দিতাম, বেশ মজা লাগতো। কিন্তু এখন তো এত সময় নেই, এখন এখন সময় নেই এত। তো আমরা এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে কি করব? এখানে উম, এখানে ভাবার বিষয়, এই ধরনের অঙ্কগুলো, এটা তো খুব ছোটর মধ্যে আরো বড় থাকে হয়তো, 1/1, 1+1+1+ করে অনেকগুলো থাকে টার্ম। তো সেক্ষেত্রে তো এত সময় পাওয়া যাবে না, আর অত জায়গাও দেওয়া থাকে না পরীক্ষা হলে। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটাও খেয়াল করব, এখানে 4/5 আছে, মানে 4 আর 5 আমরা পরপর লিখলাম। এবার কতগুলো এক আছে আমার এখানে? এখানে কিন্তু দু রকমের অঙ্ক আছে, একটা যদি 1+ থাকে আর এটা যদি 1/, থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অন্য হয়ে যায়। তো আমি এটা ওরকম আমি পরবর্তী অঙ্কতে আসছি, নেক্সট অঙ্কতেই আমি আসবো। এটা এখন আপাতত দেখুন, যদি 1+1/1/1+ এরকম যদি থাকে, 1+ থাকে তাহলে একের বেশি হবে উত্তর, আর যদি এইরকম থাকে তাহলে আমরা জানবো একের নিচে হবে অ্যান্সার। এটা তো সিম্পলি ব্যাপার। তো 4 হলো, 5 হলো, এবারে এক 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 আছে, তিনটে এক আছে, তার মানে তিনটে আমি ডট নেব, 1 2 3। এখানে কি আছে? প্লাস প্লাস প্লাস, তার মানে আমরা নেব প্লাস প্লাস প্লাস। ঠিক আছে? তো 4 5 হলো। এবারে আমরা যোগ যোগ যেহেতু আছে, আমি প্লাস আছে তো প্লাস করি। 4 5 কত হলো? 9। আবার 9 আর 5 কত হলো? 14। আর 14 আর 9 কত হলো? 23। ঠিক আছে, 23 হলো। হ্যাঁ, তাহলে উত্তর কত হবে? জাস্ট এইটা বাই এইটা। ঠিক আছে, মানে 23/14 হয়ে গেল অ্যান্সার। এই যে 23/14 কোথায় আছে? এখানে। এটা হয়ে গেল উত্তর। হুম এখানেই আমি দেখিয়ে দিচ্ছি, যদি পরবর্তী অঙ্কতে যা যাওয়ার দরকার নেই। এখানেই এটা যদি এমন হতো, এটা যদি না থাকতো তাহলে কি হতো? সেখানে কি হতো? 4 5 পরপর আছে, আর দুটো এক আছে মানে কি 1, দুটো ডট, আর দুটো প্লাস আছে মানে কি প্লাস প্লাস। তাহলে কত হলো? 5 4 9, আর 9 5 কত হলো? 14। তাহলে উত্তর হয়ে যেত, এই জায়গাটা হয়ে গেল আমার, এইটার আমি উত্তর বার করলাম। তার মানে কি আছে? 1/14/9, তার মানে কি হয়ে গেল? 9/14। আর যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে জানবেন যে 1/, যদি থাকে পুরোটা তাহলে 9/14 হবে, আর যদি 1/, না থাকে, যদি এরকম 1+ এর মধ্যে থাকে তাহলে হয়ে যাবে 14/9। ওকে, বোঝা গেল? এই ধরনের আমি আরো অঙ্ক দেখাচ্ছি নেক্সট অঙ্ক। একটু অঙ্কটা নিজের মতন করে সাজালাম। এই ধরনের অঙ্কগুলো কি করা যায় দেখুন, এটা 1/, আছে, 1+ নেই কিন্তু, মানে আমার উত্তরটা হবে এই এতটা, তারপর 1/, করব। ওকে, তাহলে কি হচ্ছে? 7 আর 8 আছে, এই যে 7 আর 8 আছে, কতগুলো এক আছে? 1 1 1 1 1, 1 2 3 4, কি আছে? প্লাস আছে। অনেক সময় এগুলো তো মাইনাস থাকে, সেক্ষেত্রে কি হবে আমি পরের অঙ্কটা আমি দেখাবো। অনেক সময় 4 থাকে, 3 থাকে, সেক্ষেত্রে কি করব সেটাও আমি দেখাবো। তাহলে এখানে কি হলো? প্লাস আছে, মানে 7 8 আর কত? 15 হলো, 15 8 23। যোগ করছি আমি, জাস্ট এই দুটো করলাম, 7 আর 8 15, 15 আর 8 23, 23 ইয়েতে কত হয়? 38, আর 38 আর 23 কত হলো? 61। ঠিক আছে, 61, তার মানে আমার উত্তর আসা উচিত 61/38, কিন্তু
এখানে কি আছে 1/, আছে তার মানে কি পুরোটাই 1/, এর নিচে নিয়ে যাবে, মানে পুরোটা 1/, এর নিচে আমার এই উত্তরটা হলো, মানে কত হলো 38/61। ওকে, বোঝা গেল? এটার উত্তর হলো 38/61। যেহেতু এটা 1/, আছে তার মানে কি একের নিচে অ্যান্সার হবে, মানে কি লেস দেন 1, লেস দেন 1, 1/, থাকলে তো লেস দেন 1 উত্তর হবেই, এটা তো সাধারণ ব্যাপার। হুম, আর এটা যদি 1+ থাকতো, অনলি 1+ থাকতো, তো তাহলে কি হচ্ছে, তাহলে একের থেকে বেশি উত্তর হবে। 1+সামথিং মানে কি একের নিচে না একের বেশি, একের বেশি। হ্যাঁ, তো তখন আমার এই উত্তরটা হতো 61/31 হচ্ছে একের বেশি, আর এটা কি হচ্ছে একের কম। ঠিক আছে, তাই অনেক সময় শেষে সময় থাকে না ABCDর মধ্যে নির্বাচন করার মধ্যে, তখন আমাদের এইটুকু একটু বুদ্ধি মাথায় রাখলে কি হবে, ABCDর মতন মধ্যে অ্যাটলিস্ট আমরা দুটো অপশন আমরা বাদ দিয়ে দিতে পারি। ছোট যেগুলো একের নিচে আছে, সেগুলো একের বেশি আছে, সেগুলো আমরা বাদ দিয়ে দেবো, আর যেগুলো একের নিচে থাকবে সেখানে একটু জয় মা কালী করে লাগিয়ে দেবেন আর কি। কিন্তু একটু জেনারেল আইডিয়াটা একটু কাজে লাগাবেন, আর শর্ট ট্রিক্সটা কাজে লাগিয়ে অঙ্কগুলো করুন। ওকে, নেক্সট অঙ্কে আসি। পরবর্তী অঙ্কতে যাওয়ার আগে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আমার বানানো এই একটা কোচিং সেন্টার, মিনোম্যাক্স কোচিং সেন্টার, যেটা আসানসোলে আছে। এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এবং এই নাম্বারের সাথে টেলিগ্রামের একটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, এবং আমার একটা পেজ আছে, সেই ফেসবুক পেজ, সেই পেজের আমি লিংকও পাঠিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। সেই পেজে আপনারা সকলেই যুক্ত হন, এবং আপনাদের বন্ধুদের সকলকে ইনভাইট করুন, এবং আমার এই পেজটাকে একটু সফল করুন। এই পেজে শুধুমাত্র অঙ্ক নেই, অনেক রিলস আছে, ম্যাথমেটিক্সের রিলস থাকবে। আগামী দিনে আরো বানাবো, নতুন যেহেতু আরো আরো তৈরি করছি, এবং এই রিলস গুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভীষণ শর্ট ট্রিক্সের, ভীষণ অনেক অনেক রিলস আমি বানিয়ে রেখেছি, আস্তে আস্তে পোস্ট করব প্রতিদিন একটা দুটো করে। আর আপনারা একটা ভালো পেজ পাবেন, যেখানে আমি আমার যত জানা আছে সব আমি দিয়ে দেবো। একেবারে কোনো রকম প্রফেশনাল নই আমি। আপনারা ওখানে যুক্ত হন সকলে। আমার কোয়ালিটি, মানে কোয়ালিটি অফ কন্টেন্ট যদি বলা হয়, কোয়ালিটি অফ কন্টেন্ট ভীষণ ভালো, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর শুধুমাত্র ওই পেজটা একটু সফল করুন, যাতে আমি যদি দেখি যে আমার আমার পেজে সাবস্ক্রাইবার বা লাইকস বা এগুলো যদি বেশি আসে, এবং আমার দ্বারা অনেকেই উপকৃত হন, তাহলে আমি জানবো যে আমার পেজটা, আমার মানে আমার পরিশ্রমটা সফল হয়েছে। হুম তাহলে আপনারা কিন্তু যুক্ত হবেন, এই আশা করছি। এবার আসি আমাদের নেক্সট অঙ্কতে। এবার একটা এই ধরনের অঙ্কতে এলাম, যেটা অলরেডি পড়েছে এনটিপিসি পরীক্ষাতে। হুম এই ধরনের অঙ্কগুলো দেখে একটু ভয় খেয়ে যায় মানুষ, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা সিঁড়ি ভাঙা বা ল্যাডারের অঙ্ক, আর এটা ভাগ করে দিয়েছে জাস্ট x/2, আর x এর মানটা বার করতে হবে। সেক্ষেত্রে কি করা যায়, এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে। 1 আর 5 আছে এই যে শেষে, এটা আর কতগুলো 1 1 1 আছে, তিনটে 1 আছে, মানে তিনটে ডট দিলাম। কি আছে, প্লাস, মানে প্লাস প্লাস প্লাস। এবারে দেখুন 5 আর 1 কত হয় 6, যেহেতু যোগ আছে, 6 5 কত আছে 11, আর 11 6 কত হয় 17, মানে এটা হয়ে গেল তোমার 17/11। এইটুকুটার অ্যান্সার হয়ে গেল 17/11। এটাকে ভাগ আছে কত দিয়ে, 11 কে 11 আর 6 17/11 সমান কি আছে x/2। ব্যাস হয়ে গেল, এটা ভাগ হয়ে গেল। দেখুন এটা আর এটা সেম, মানে ভাগ হয়ে গেল 1 ইকুয়াল টু x/2, মানে কি হলো x সমান 2, x/2, x সমান 2, 2 হয়ে গেল অ্যান্সার। হুম এইভাবে সহজে শর্টে করতে হবে। হুম এটা আমরা ওই সিঁড়ি ভাঙার মতন ওই মাধ্যমিকে যেভাবে ভাঙতাম ওইভাবে করলে হবে না, অনেক সময় লেগে যাবে, অত সময় নেই। এবার আসছি নেক্সট অঙ্কতে। যদি আমাদের এই এক না থাকে, অন্য কিছু থাকে, বা মাইনাস থাকে প্লাস থাকে, কি হয় আমি পরবর্তী অঙ্কতে আসছি। এবার দেখুন আসি নেক্সট অঙ্কতে।
যেমন এখানে সবগুলোতে প্লাস ছিল, এখানে কি আছে, সবেতে মাইনাস। তো এই অঙ্কগুলো কিভাবে করব? অনেক প্রকারের আছে, আমি দেখাচ্ছি যতদূর সম্ভব। এখানে একই একইভাবে এটাও করব। 2/3 মানে কি 2 আর 3 পাশাপাশি লিখলাম, 1 2 3 4 চারটে এক আসে মানে কি চারটে ডট দিলাম, কি আছে মাইনাস, তার মানে মাইনাস 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 মাইনাস। ওকে, এবার দেখুন আমরা ঠিক এইভাবে মাইনাসটা করব, ঠিক আছে, এইভাবে করব না কিন্তু। 3 - 2 কত হলো? 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1। 1 থেকে -3 বাদ দিলাম, কত হলো? -2। ঠিক আছে, -2 থেকে -1 বাদ দিলাম, তাহলে কত হলো? -3। আবার দেখুন -3 থেকে -2 বাদ দিলাম, তাহলে কত হলো? -1। যেহেতু পুরোটা একের নিচে নেই, এক মাইনাস আছে, এদিক থেকে মাইনাস আছে, তার মানে উত্তর হবে আপনার আপনার লবে থাকবে -1 আর হরে থাকবে -3। মাইনাস মাইনাস কেটে গেল, মানে 1/3 হবে উত্তর, মানে অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এবার আসি আমি পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্কতে দেখুন একই ধরনের অঙ্ক, সেই অঙ্ক, কিন্তু এখানে 1+1+ নেই, এখানে আছে অন্য কিছু, 2 3 2 এরকম টাইপের। তো এই অঙ্কটা কিভাবে করব? একইভাবে ঠিক পাশাপাশি 1 আর 4 লিখে দিলাম, এই যে 1 এর 4, 1 আর 4 লিখে দিলাম। এখানে তিনটে তিনটে সংখ্যা আছে, মানে কি এইভাবে লিখবো, ঠিক আছে, মানে 1 2 3। এবারে এই দুইটা লিখলাম এখানে, এই তিনটা লিখলাম এখানে, এই দুইটা লিখলাম এখানে, সবগুলোতে প্লাস আছে, এখানে মাইনাস নেই, প্লাস আছে। এবার দেখুন এই ওয়ানটা এটার সাথে এটা গুণ করে এটা যোগ করবো, মানে 4 2 8 আর 1 কত হলো? 9। ঠিক আছে, এইভাবে করবো। আবার 3 9 27, মানে এটা 4 2 8 করলাম, প্লাস করলাম, 9 হলো। এবার 3 9 27 আর এইটার সাথে প্লাস করবো, ঠিক আছে, এবার এটা ভুলে যাব। 3 9 27 আর 4 কত হয়? 31। ঠিক আছে, 31। আবার 31 কে ইয়ে করে এটা যোগ করবে, এটা ভুলে যাবো এবার। 31 দুগুণে কত হয়? 62। 62 আর 9 কত হয়? 62 আর 9 বা 71। তার মানে অ্যান্সার কত হলো? এটা কিন্তু দেখার বিষয়, 1/, আছে। ওকে, এটাও কিন্তু দেখবো, মানে আমার উত্তরটা এইটুকুর মধ্যে হলো, আবার 1/, আছে, মানে 1/71/31। তার মানে কত হলো? 31/71। এখানেও অপশনে অনেক সময় 31/71ও থাকবে, আবার 71/31ও থাকবে, ভুল করে এটা করে আসবেন না। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে এটার উত্তর হলো 31/71। ওকে, ঠিক আছে, বোঝা গেল? এবার আসছি আমি নেক্সটে। এবার আসি পরবর্তী অঙ্কতে। পরবর্তীতে অঙ্কতে দেখুন সবেতেই ভাগ আছে, যোগ বিয়োগ কিচ্ছু নেই। তাহলে এক্ষেত্রে কি করা যায়? কিছুই নেই, একটু শর্ট ট্রিক জানলে বা একটু মানে নিজের একটু বুদ্ধি খাটালে অঙ্কটা হয়ে যাবে। মনে রাখবেন এখানে আছে কি 5/5 কি আছে 1/3। এইটা মানে হয়ে যাচ্ছে 5/1/3, মানে হয়ে যাচ্ছে 15, মানে এই জায়গাটা হলো 15। আবার দেখুন 4/, এটা হয়ে গেল 15, মানে হয়ে গেল 4/1/15, মানে হয়ে গেল 60, মানে এই জায়গাটা হয়ে গেল 60। ঠিক আছে, আবার দেখুন 5/1/60, মানে হয়ে গেল 5 × 60, মানে 300, মানে এই জায়গাটা হয়ে গেল 300। ওকে, কিন্তু এই জায়গাটা 300 হয়ে গেল, কিন্তু এত তো সময় দেবে না, যদিও এটা স্পিডে করা গেল, কিন্তু আমি স্পিডে করে দিলাম। কিন্তু আপনারা নাও পারেন করতে। হ্যাঁ, নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? হ্যাঁ, তো এটা আরেকটা শর্ট ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 240 ডিভাইডেড বাই গোটাটা, মানে আমি 240, নিচে গোটা সংখ্যাটা চলে এলো। ঠিক আছে, মনে রাখবেন a ডিভাইডেড বাই b মানে হচ্ছে a/b।
তাহলে এখানে কি আছে 240 ডিভাইডেড বাই এই গোটা সংখ্যাটা, তার মানে 240 বাই এটা গোটাটা চলে এলো। এবার যেহেতু 1 করে গুণ গুণ হয়ে উঠে উঠে যাচ্ছে, তো তাহলে কি হয়ে গেল, ওই 3 5 4 5 এগুলো সব গুণ হয়ে যাবে, 5 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 3, বোঝা গেল? এই যে 5 4 5 3 এগুলো ডিভাইড হয়ে গেল। হুম, ব্যাস এটুকুটা একটু সলভ করলে হয়ে যাবে। এরকম 5 4 20, 5 20 100, 100 বাই ইন্টু 3 কত হলো 300। একটু ওখানে আমি লঙ্গে যখন করেছিলাম সেই 300 হয়েছিল, মানে কত হয়ে গেল 240 বাই 300, বোঝা গেল? 4 6 24, 5 6 30, মানে হয়ে গেল 4/5, 4/5 হয়ে গেল উত্তর। বোঝা গেল? হুম, ঠিক আছে। এই চিড়ি ভাঙার অঙ্ক এটাই আমি শেষ করলাম আজকের ভিডিওটাই। হুম, এবারে নেক্সট ভিডিওতে আমি আরো অন্য টাইপের অঙ্ক আমি করাবো। আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে।